আসসালামু আলাইকুম, সবাইকে ক্রিপ্টোগ্রাফির ক্লাসে আবার স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা কি বিষয়ে কথা বলবো, ক্রিপ্টোগ্রাফি নিয়ে। এবং আমাদের এই ক্রিপ্টোগ্রাফিটা মূলত সাইবার সিকিউরিটি যারা বেসিক আছেন তাদের, মানে বেসিক থেকে শুরু করেছেন তাদের জন্য আর কি অনেক হেল্পফুল হবে। তো আমাদের এই ক্রিপ্টোগ্রাফির ক্লাসে আমরা প্রথমত কি কি জানবো সেই সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত আমরা জানবো হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কি, ক্রিপ্টোগ্রাফির উদ্দেশ্য কি, ক্রিপ্টোগ্রাফি হইলে কি হয়, ক্রিপ্টোগ্রাফি দিয়ে কি করা যায়, ক্রিপ্টোগ্রাফি কত প্রকার, এর মধ্যে আরও কি কি আছে, যেমন হচ্ছে এর ক্রিপ্টোগ্রাফি করতে গেলে আমাদের কোন ওয়ার্ডগুলো লাগবে, তো সেগুলো। তো প্রথমে আমরা জেনে নেব মানে ক্রিপ্টোগ্রাফিটা কি। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এক ধরনের টেকনিক যেটার মাধ্যমে আমরা প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারি। তো প্লেইন টেক্সট এবং সাইফার টেক্সট কি এটা আমরা পরবর্তীতে জানবো। আর ক্রিপ্টোগ্রাফি দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে ক্রিপ্টো এবং হচ্ছে গ্রাফি। ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে গোপন এবং হচ্ছে গ্রাফি শব্দের অর্থ হচ্ছে লেখা। দুইটা মিলে শব্দ একটা আসে হচ্ছে গোপন লেখা। তো গোপন লেখার মধ্যে কি আসে? গোপন লেখার মধ্যে আসে যে আমরা এমন একটা লেখা লিখব সেটা হচ্ছে মানুষ পড়তে পারবে না, সাধারণ মানুষ পড়তে পারবে না সাধারণভাবে। তো আমাদের একটা লেখা থাকবে যেটা মানে আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, সেই লেখাটা সবাই পড়তে পারে, কিন্তু আমরা যখন এটাকে সাইফার টেক্সটে কনভার্ট করব তখন আর সাধারণ মানুষ সাধারণভাবে এটা পড়তে পারবে না। তো এই যে পদ্ধতিটা করা হয়েছে, সেই পদ্ধতিটা করা হয়েছে মেইনলি কমিউনিকেশন করার জন্য। তারপরে আমাদের কোথাও একটা ডাটা মনে করেন সেভ করে রাখার জন্য, যেমন আমরা ডাটাবেসে ডাটা সেভ করে রাখি। তো সেখানে যদি কোনো হ্যাকার ঢুকে যায়, তো অ্যাক্সেস নিয়ে যায়, তাহলে তো আমাদের ডাটাগুলো সিকিউর থাকবে না। তো এই জন্য হচ্ছে ওইটা ইউজ করা হয়। এবং হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির হচ্ছে তিন ধরনের ভেরিয়েশন দেখা যায়। একটা হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, একটা অ্যাসিমেট্রিক এবং আরেকটা হচ্ছে হ্যাশ ফাংশন। তো আমরা হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি থেকে আমরা ইজিলি কি করতে পারি, ইনক্রিপশন থেকে ডিক্রিপশন করতে পারি, আবার ডিক্রিপশন থেকে ইনক্রিপশন করতে পারি। আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কি করা হয়, এর জন্য হচ্ছে এক জোড়া কি এর দরকার হয়। কি সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো কিতে কি করা হয়, এটা হচ্ছে এক ধরনের মনে করেন পাবলিক কি থাকে এবং প্রাইভেট কি থাকে। পাবলিক কি দিয়ে একটা জিনিস করা যায় এবং হচ্ছে মানে পাবলিক কি দিয়ে কি করা যায় আর প্রাইভেট কি দিয়ে কি করা যায় সেটাও আমরা পরবর্তীতে জানবো। প্রাইভেট কি দিয়ে মনে করেন ডিক্রিপ্ট করা, আর হচ্ছে ইনক্রিপ্ট করা হচ্ছে পাবলিক কি দিয়ে। আর হ্যাশ ফাংশন হচ্ছে যেটা হচ্ছে একমুখী, যেটাকে ডিক্রিপ্ট সহজে করা যায় না, তবে কিছু কিছু অনলাইন টুল আছে সেইগুলো দিয়ে মনে করেন ডিক্রিপ্ট করা যেতে পারে, যদি ওরা সেগুলো স্টোর করে রাখে সেই ওয়ার্ডগুলো। তো এই জন্য আমরা হচ্ছে অনলাইন কিছু টুলস ইউজ করব, অ্যাসিমেট্রিকের কাজগুলো করব এবং হচ্ছে সিমেট্রিকের কাজগুলো করব। তো সিমেট্রিক হচ্ছে সাধারণত দুর্বল, অ্যাসিমেট্রিক তার থেকে একটু শক্তিশালী, এবং হ্যাশ ফাংশন সব থেকে শক্তিশালী হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফি বলা যায়। যদি এটা বলা যায় যে সব থেকে দুর্বল কোনটা, তাহলে হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিককে আমরা ইজিলি হচ্ছে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারি, কিন্তু আমরা হ্যাশ ফাংশনে এত সহজে পারি না। তো সেই জন্য আমাদের হ্যাশ ফাংশনটা অ্যাজ ইউজুয়াল ইউজ করা হচ্ছে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির মধ্যে কিভাবে পাবলিক কি এবং প্রাইভেট কিটা জেনারেট করতে হয় সেটাও দেখব। এরপরে হচ্ছে আমরা সেটা থেকে কিভাবে আচ্ছা দুঃখিত এর জন্য, আমরা এরপর দেখব যে কিভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা ওকে আমরা হচ্ছে একটা কথা সব থেকে বেশি বলতেছি, সেটা হচ্ছে প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট। তো আগে হচ্ছে আমরা প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট সম্পর্কে জেনে নিই। প্লেন টেক্সট হচ্ছে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে যে দেখেন মাই সিক্রেট টেক্সট, এই লেখাটা সব থেকে পড়া যাচ্ছে। তো এই লেখাটা যখন পড়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট, ঠিক আছে। এই লেখাটা কি প্লেন টেক্সট। কিন্তু এই যে জে ভি পি বি জেড ও বি কিউ এই লেখাটা আমরা আসলে উচ্চারণ করতে পারতেছি না, এর মধ্যে
কি লেখা আছে বুঝতে পারতেছি না। তো এই লেখাটা যেহেতু পড়তে পারতেছি না, এটা হচ্ছে সাইফার টেক্সট। আসলে প্লেন টেক্সটের একটা অর্থবোধক শব্দ থাকে, অর্থবোধক সেন্টেন্স থাকে, কিন্তু সাইফার টেক্সটে তেমন কোনো অর্থবোধক কোনো শব্দ থাকে না। সেই জন্য এটা মনে হয় যে হিজিবিজি একটা লেখা আছে। তো এই লেখার কারণে আমরা আমাদের তথ্যগুলো সুরক্ষিত থাকে। যেমন হচ্ছে কেউ অ্যাজ ইউজুয়ালি দেখলেই বুঝতে পারবে মাই সিক্রেট টেক্সট, এই লেখাটার মানে কি আমার গোপন একটা লেখা। কিন্তু এই যে জেভি তারপরে হচ্ছে সামথিং সামথিং যেগুলো লিখছে, তো এইগুলা লেখা দেখলে কিন্তু এর অর্থটা মূল ভাব বের করে আনতে পারবে না। তো এই কারণে হচ্ছে কি হয়ে থাকে, যে এই কারণে আমরা হচ্ছে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করে থাকি। তো আমরা আমাদের ক্রিপ্টোগ্রাফির মূল উদ্দেশ্য কি, আমাদের ডাটা সিকিউর করা। সেটা আমাদের পাসওয়ার্ড হইতে পারে, সেটা আমাদের মেসেজ হইতে পারে। মেসেজ কেমন হইতে পারে, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক আছে, কেউ যেন ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মধ্যে থেকে আমাদের সেই তথ্যগুলো, মানে আমরা একে অপরের সাথে যে মেসেজ আদান প্রদান করতেছি ওটা যেন কেউ না দেখতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফিটা অনেক মানে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সাইফার টেক্সট করা হয়েছে। তো আমরা পরবর্তীতে দেখব সাইফার টেক্সটে কি, সাইফার টেক্সট রূপান্তরিত করতে হলে একটা কি দরকার হয়। তাহলে এখানেও দেখে নেব যে কি কি, মানে কোনটা হচ্ছে কি আছে। তো কি দেখতে গেলে আমাদের প্রধানত এখানে দেখা যায় সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কি। তার আগে জেনে নিই যে আসলে কিটা কি। তো কি হচ্ছে এক প্রকার হচ্ছে ইনক্রিপশন থেকে ডিক্রিপশন এবং ডিক্রিপশন থেকে ইনক্রিপশন করার জন্য যে মেথডটা প্রয়োজন বা যেই ওয়ার্ডটা বা যেই সংখ্যাটা প্রয়োজন সেটাই হচ্ছে কি। তো কি প্রধানত হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি আর একটা সিমেট্রিক কি। আপনারা একটু আগে শুনেছেন পাবলিক কি এবং প্রাইভেট কি, এটা হচ্ছে অন্য দুই একটা ভার্সন। তো আমরা এই সবগুলো দেখব, সবগুলোর ব্যবহার দেখব, সবগুলো তৈরি করব। আগে আমরা প্রথমে সব জেনে নিচ্ছি যে আসলে কোন কোন টপিকগুলো আমাদের ক্রিপ্টোগ্রাফির মধ্যে দরকার হবে। সেই জন্য আগে আমরা সেই সব কথাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা অ্যাসিমেট্রিক কি দিয়ে কি করা যায়, ইনক্রিপশন এবং ডিক্রিপশন করা যায়, আর সিমেট্রিক কি দিয়ে ইনক্রিপশন এবং ডিক্রিপশন করা যায়, এবং অ্যাসিমেট্রিক কি দিয়ে মনে করেন যে পাবলিক এবং প্রাইভেট কি করা যায়। তার মানে পাবলিক কি এবং প্রাইভেট কি এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কির একটা অংশ, ঠিক আছে। অ্যাসিমেট্রিক কির অবশ্যই হচ্ছে দুইটা অংশ দিয়ে গঠিত হবে, একটা হচ্ছে পাবলিক কি এবং হচ্ছে একটা প্রাইভেট কি। তো এখানে একটা আমরা উদাহরণ দেখিয়েছি, আমরা সিজার সাইফারের একটা উদাহরণ দেখিয়েছে। এটা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি, লেখা দেখলেই বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে, এর একটা অর্থবোধক শব্দ আছে। কিন্তু এখানে যে লেখাটা আছে LHGTKZT, তো এই লেখাটা মনে করেন যে পড়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো যেহেতু আমাদের এই লেখাটা পড়া যাচ্ছে না এবং বোঝা যাচ্ছে না, সেহেতু মনে করেন এই লেখাটাকে আমরা হিউম্যান রিডেবল বলতে পারি না। সো এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট, ঠিক আছে। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্লেইন টেক্সট। তো প্লেইন টেক্সট এবং সাইফার টেক্সটের মধ্যে আমরা পার্থক্য দেখে ফেলেছি। এই যে এখানে হচ্ছে সিজার সাইফার, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম হচ্ছে কি হয়েছে সেটা আমরা দেখব, এবং হচ্ছে যে 7 যেটা ইউজ করছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, ঠিক আছে। তো আমরা এটা থেকে কিভাবে আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে নিয়ে আসলাম সেইটা সম্পর্কে আমরা জানবো। সিজার সাইফার কিভাবে কাজ করে সেটা সম্পর্কেও জেনে আমাদের আজকের এই টপিকটা শেষ করব। তো এই কি নিয়ে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে হয় এটা 7 ঘর সামনে গিয়েছে, অর্থাৎ আবার 7 ঘর পিছিয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কি হয়েছে, এটা 4 ঘর সামনে সরে হচ্ছে ডি হয়েছে। তো ওখানে হচ্ছে 7 ঘর সরেছে, অর্থাৎ এটা কি হবে, এইচ এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন এ ডি হয়েছে, তারপরে হচ্ছে বি ই হয়েছে, সি এফ হয়েছে। তো সিজার সাইফারের হচ্ছে কাহিনী কি, এরা কি করে একটা ওয়ার্ডকে অন্য ওয়ার্ডে কনভার্ট করে দেয় এবং পরবর্তী ওয়ার্ডগুলো পর্যায়ক্রমে চলতে থাকে। যেমন এ এর সাথে ডি, বি এর সাথে ই, আবার সি এর সাথে এফ, ডি এর সাথে জি। তো দেখেন এগুলো ই এর সাথে এইচ আছে। তো এইগুলো হচ্ছে
পিছিয়ে এসে আবার ওই যে যেটা হচ্ছে সি এর সাথে লেগে যায়, তার মানে আমাদের এইভাবে আমাদের সিজার সাইফারটা গঠন হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। তো আমরা এখানে দেখেন সোনারগাঁওয়ের এজটাকে আমরা সামনে সরিয়েছি। এই যে সিজার সাইফার 7 ঘর যদি সরাই তাহলে কি হয় দেখেন, এস এর পরে কি আছে, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক 7 নম্বর ঘরে হচ্ছে জেড আছে। তারপরে দেখেন ও আছে, ও এর 7 ঘর সামনে কি আছে, পি কিউ আর এস টি ইউ ভি, অর্থাৎ ওর 7 ঘর সামনে আছে ভি। তো এই কারণে আমাদের হচ্ছে এটারে কি বলে যে আমাদের 7 ঘর এরা সামনে গিয়েছে। তো এটা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন উপরে আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে পেছনেও যাইতে পারে, ঠিক আছে। এস এর যদি আপনি 7 ঘর পিছনে যান তাহলে পরে হচ্ছে এল আসবে। তো এই জন্য এটারে কি বলে যে এই কি দিয়ে বোঝানো হয় যে আপনার 7 ঘর সামনেও যাইতে পারে, 7 ঘর পেছনেও যাইতে পারে। তো এই সোনারগাঁও ইউনিভার্সিটির প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে আমরা কিভাবে রূপান্তরিত করেছি, এইটা একদম বেসিক, ঠিক আছে। মানে ক্রিপ্টোগ্রাফির একদম বেসিক একটা জিনিস। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন 4 ঘর সরে যে কিভাবে ডি হয়ে গেছে, বি কিভাবে ই হয়ে গেছে, এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারছি। আমরা যে দেখাইলাম যে এস কিভাবে এল হইল, ও কিভাবে এইচ হইল, হ্যাঁ, এম কিভাবে জি হইল। তো এইভাবে মনে করেন যে আমাদের সিজার সাইফারটা কাজ করে। এরপরে আমরা অন্যান্য জিনিসগুলো দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই। আর ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পর্যায়ক্রমে পরপর আসতে থাকবে। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন।